আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। তো একটা নতুন রেসিপি শেয়ার করছি, বানাচ্ছি পরাঠা। সকালবেলা মর্নিং এ ব্রেকফাস্ট বানাচ্ছি। আর 2 কাপ মতো ময়দা নিয়েছি, 1 টেবিল স্পুন লবণ আর 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিয়ে নিচ্ছি। ময়ান দেওয়ার পর আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নেবো। ডোটা পরাঠার ডো যেরকম হয় ওরকমই বানাবো। আর ভেতরে পুর দেওয়ার জন্য আমি আলু, পনির আর চিজ ব্যবহার করছি। মাঝে মাঝে এরকম ধরনের খাবার খেতে ভালোই লাগে। আর এই পরোটাটা বানাচ্ছি সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর বাচ্চাদের টিফিনে দিয়ে দেওয়া হয়ে যাবে। তাই জন্য আমি বানাচ্ছি। এখানে আমি 6টা 7টা মতন পরোটা বানাবো। তো ভালো করে ময়দাটা মেখে নিয়েছি, ময়দাটা 10-15 মিনিট রেখে দেবো রেস্টে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে যারা অনেক ভালোবাসা দিচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর প্রথম থেকে আমার সাথে অনেক অনেক আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন, তাদের তো বিশেষ বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুটা আমি ম্যাশ করে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর গোলমরিচ পাউডার। পরাঠা, আলুর পরাঠা মানে আপনি যে কোনো ধরনের পরোটা আপনি বানাতেই পারেন। কিন্তু এই পরোটাটা আমার বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক ভালো হয়েছিল খেতে। আমি প্রথমবার বানিয়েছি তবুও বলছি অনেক সুন্দর হয়েছিল খেতে। প্রথমে আলুটা আমি ম্যাশ করে নিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর ঝাল জিনিসটা আমরা সবাই পছন্দ করি। তারপরে পনিরটাকে আমি একটু করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর আমি এর মধ্যে দেবো গোলমরিচ পাউডার, লবণ স্বাদ মতন। যেহেতু ময়দায় লবণ দেওয়া আছে বেশি লবণ দিলাম না। আর 1 টেবিল স্পুন মতন গোলমরিচ পাউডার, 1/2 টেবিল স্পুন লবণ আর 1/2 টেবিল স্পুন চিনি দিয়েছি। লঙ্কা আর গোলমরিচ দেওয়ার কারণে একটু ব্যালেন্স হবে ওই জন্য চিনিটা দেওয়া। আর 1 টেবিল স্পুন মতন মিল্ক পাউডার দিয়েছি, মানে গুঁড়ো দুধ। তো এটা ভালোভাবে মিক্স করে নিলাম। আর সাইডে একটু চিজ দিয়ে দিচ্ছি। এই চিজটা দেওয়ার কারণে পরোটাটা আরো সুন্দর হয়েছিল খেতে। আপনাদের বাচ্চারা যখন খেতে চায় না কিছু এইভাবে বানিয়ে দিতেই পারেন। বাচ্চাদের খাওয়ার জন্য লঙ্কাটা দেবেন না, লঙ্কাটা দিলে ওরা খেতে পারবে না। লঙ্কা ছাড়া যদি বানিয়ে দেন অনায়াসেই ওরা খেয়ে নেবে। তো চিজটা একটু ঢালতে অসুবিধা হচ্ছিল। আপনারা কিছু মনে করবেন না, এটা ফ্রিজের মধ্যে ছিল তাই। চলে আসে মূল উপকরণে, পরোটা বানানোর জন্য চলে এসেছি। এখানে আটাটা আমি আরেকটু মেখে নিচ্ছি। আর আমার কিচেনটা অনেক ছোট, রান্না করতে অনেক অসুবিধা হয় আর এক হাতে করে ধরে আমি তো ক্যামেরা করি। কিন্তু আজকে হলো না বলে আমি স্ট্যান্ডটা লাগালাম। কিন্তু এইসব জিনিস বানাতে গেলে 2 হাতই লাগে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করেন। ময়দাটা যত মাখবেন পরোটাটা খেতে ততই সুন্দর হবে। আমি এই লেচি কেটে নেবো। আর আমি সবসময় চাকু করে লেচিগুলো কাটি, হাতে করে কাটলে যেন একটু কেমন হয়ে যায়, ভালো ভাঁজ হয় না, তাই জন্য কেটে নিলাম। রুটিটা বেলে নিচ্ছি, রুটিটা বেলতে একটু অসুবিধা হচ্ছিল। এর মধ্যে আমি ময়দা দিইনি কো, শুধুই বেলছি। ময়দা বা তেল কিছুই দিইনি, এমনি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে, এর মধ্যে যে আগে থেকে রেখে দিয়েছিলাম আলু সেদ্ধ করে, এটা একটু দিয়ে দেবো। আর এই ধরনের পরোটা খুব সুন্দর লাগে খেতে। আমি এটা মর্নিং এ বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে ডিনারেও খেতে পারেন, লাঞ্চেও খেতে পারেন। তো আমার কিছু বন্ধু আছে সব সময় আমাকে অনেক সাথ দেয়, অনেক ভালোবাসা দেয়, আমার ভিডিওতে সব সময় লাইক কমেন্ট করেন। তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যাদের জন্য কথাটা বলছি তারা বুঝতেই পারছেন। আল্লাহ যদি করে তাদের নামও একদিন আমি বলবো।
আপনাদের আপনাদের কমেন্ট, শেয়ার আর লাইকের কারণে আমি আরো ভিডিও বানাতে উৎসাহিত হই। আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে। অনেক কষ্ট হয়ে যায় এইসব করার মধ্যেখানেও ভিডিওটা বানাবার, তাও করি। সকালবেলা উঠে এমনি তো ঘরের গৃহিণীদের অনেক কাজ থাকে, তা সত্ত্বেও আমি পরোটাগুলো বানিয়েছি আর আপনাদের জন্য ভিডিওটা রেডি করছি। একটু ফেটে ফেটে যাচ্ছিল, কারণ এইরকম পরোটা ভেতরে স্টাফ দেওয়া পরোটা একটু অসুবিধাই হয়। আর এই যে অনেক কিছু দেওয়া আছে, কাঁচা লঙ্কা আছে যেহেতু, ওই জন্য পরোটাটা একটু ফেটে ফেটে যাচ্ছিল। অসুবিধা নেই। হ্যাঁ, মেহমানরা তো খাবে না, নিজেরা ঘরেই খাবো, খাওয়া চলবে এখন। তো আমি একটু সেঁকে নিচ্ছি। দেখুন, হ্যাঁ, ভালো করে সেপ দিতে পারিনি, কিছু মনে করবেন না। অপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে সেঁকে নেবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য সরি, আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাতে গেলে একটু লং তো হবেই, তাই না? এক এক করে সব পরোটাগুলো আমি ভেজে নিলাম। একদিকে আমি পরোটা বানাচ্ছি আর একদিকে পরোটা ভাজছি। বেশি ঘি দেবেন না, অল্প হালকা ঘি দেবেন, কেন এমনিতেই অনেক কিছু আছে এর মধ্যে। আর এইরকম পরোটা যদি আপনি দিনে বা সপ্তাহে দুদিন খান, তাহলে আপনাকে আর দেখতে হবে না, আপনার ওয়েট এমনি বেড়ে যাবে। জাস্ট শখের কারণে আমি এটা বানিয়েছি। আর খেতে ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছিল। আর আমার বাচ্চাদের জন্য এটা বানিয়েছিলাম, ওরা খেতে ভালোবাসে তাই। দেখুন, রেডি করে নিয়েছি। চলো ওদের হাঁড়ি খেতে দিয়ে দিই। আর একটু আচার নিয়ে এসেছি, চিলি আচার। খেতে চাইছে না, বললো না চিলির আচার খাবো না, আমাদের ঝাল লাগে। পরোটাটা ভেতরটা দেখুন এত সুন্দর হয়েছে, কি বলবো। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।